চলতি মাসে দেশ জুড়ে স্বাভাবিক ও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির পাশাপাশি প্রায় ৬ দিন বজ্রঝড় হওয়ার শঙ্কা রয়েছে। জুন মাসের আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ভারী বৃষ্টিতে বন্যা ও বজ্রঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে এই সংস্থাটি। এছাড়া সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, তবে এ মাসে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি এ মাসে দেশে 4 থেকে 6 দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। আবহাওয়া অধিদপ্তরে জুন মাসে দীর্ঘমেয়াদীর পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, এ সময় 1 থেকে 2টি বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাস জুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি হতে পারে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে মৌসুমী বায়ু সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই 4 মাস অবস্থান করে। দেশে প্রতি বছরের মোট বৃষ্টিপাতের 71% হয়ে থাকে এই সময়। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাইয়ে। এই মাসে গড় বৃষ্টির পরিমাণ 523 মিলিমিটার। এরপরেই রয়েছে জুন। এই মাসে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 459.4 মিলিমিটার। আগস্টে 420.4 ও সেপ্টেম্বর মাসে 318.2 মিলিমিটার গড় বৃষ্টি হয়। এদিকে মে মাস জুড়ে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। স্বাভাবিক অপেক্ষা 35.9% কম বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহ বিভাগে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রাজশাহীতে 9 দিন। ঢাকায় স্বাভাবিকের চেয়ে 8.6% বেশি বৃষ্টিপাত হয়েছে। চলতি মাসেও সিলেট, চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। গত মাসের শেষ দিকে আঘাত আনে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করার সময় পটুয়াখালী ও খেপুপাড়ায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 111 কিলোমিটার। এ সময় নারায়ণগঞ্জে দৈনিক সর্বোচ্চ 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। শেখ ফরিদ, ATN।